বলতে বলতে তো শীত চলে আসলো। শীত মানে হচ্ছে বাজারে নানা রকমের শাকসবজি, নতুন নতুন সবজি, যেগুলো খেতে বেশ মজা হয়। শীতের সবজিগুলো খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি রান্না করব শাক বাটা দিয়ে নিরামিষ। এটা খেতে খুবই মজা, দুর্দান্ত স্বাদের হয়, এত মজা, এটা যে না খাবে বলতেই পারবে না এটা কতটা মজা। তো এটাকে রান্না করতে আমার সবজি লাগবে অনেকগুলোই, আমি বেশ পরিমাণে সবজি নিয়েছি। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে নিরামিষ রান্না করব। নিরামিষ রান্না করতে আমার যা যা সবজি নিতে হয়েছে, আমি এখানে নিয়েছি মূলা, গাজর, শালগম, বেগুন, কাঁচা টমেটো, ফুলকপি, পেঁপে, মিষ্টি কুমড়া, কহি। আজকে এগুলো দিয়ে আমি একটা নিরামিষ রান্না করব, তাও আবার শাক বাটা দিয়ে। এই শাক বাটাটা দিয়ে নিরামিষটা রান্না করার কারণে এটা খেতে হয়েছিল দুর্দান্ত, এত মজা যা বোঝানো যাবে না, এতটাই টেস্ট। তো আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখো আমি একটা একটা করে সব সবজিগুলো কেটে নিব। নিরামিষের সবজিগুলো কাটার আবার প্রসেসিংটা অন্যরকম হয়। এগুলো সব এক সাইজ করে কেটে নিতে হয়, আর যেগুলো শক্ত সবজি থাকে সেগুলো আলাদা রেখে নিতে হয়, আর যেগুলো নরম সবজি সেগুলো আলাদা রাখতে হয়। সব একসাথে দিয়ে রান্না করলে সব গলে যায়, নরমগুলো আগে গলে যাবে, শক্ত সবজিগুলো থেকে যাবে শক্ত শক্ত। এজন্য যেগুলো নরম সবজি সেগুলো আলাদা কুটে কুটে রাখতে হবে, আর যেগুলো শক্ত সবজি সেগুলো আলাদা রাখতে হবে। রান্নার সময়ও এগুলো শক্ত সবজিগুলো আগে সিদ্ধ করে নিতে হয়, নরম সবজিগুলো পরে সিদ্ধ করতে হয়। যে আমি সব সবজিগুলো সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। প্রতিটা সবজি আমি কেটে নিব। এখন ফুলকপিটাও দেখো সুন্দর করে, ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে রেখেছি, কারণ এটা নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু বড় বড় রেখেছি যেন গলে না যায়। সব সবজি আমার কোটা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 2টো। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে, সামান্য পরিমাণ এখানে আদা রসুন বাটা দিয়েছি। যেহেতু আমি এটা শাক বাটা দিয়ে রান্না করব, এর জন্য এখানে খুব বেশি আদা রসুন দিই নেই, আমি সামান্য পরিমাণ আদা রসুন দিয়েছি। দিয়ে এবার একটু তেলের সাথে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে এক এক করে এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিব আমি। আমার মশলাটা যখন কষে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা শক্ত সবজি যেগুলো থাকবে সেটা আগে দিয়ে দিব। এই যে এখানে মূলা, গাজর, আলু, পেঁপে এগুলো আমি আগে দিয়েছি, সিম এগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব। এটা সুন্দর করে আমি কষিয়ে নিব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এটা এক পাশে হতে থাকুক, আরেক পাশে আমি শাক বাটাটা রেডি করে নিব। এই জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা সামান্য তেলেই এটা হয়ে যাবে। তারপরে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি এক মুঠো করে দিয়েছি। এগুলো দিয়ে সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। যখন এটা ব্রাউনিশ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব জিরাটা দিয়েও সুন্দর করে আমি এটা ভেজে নিব এগুলোর সাথে। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে সব মিলিয়ে একবারে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব, বা পাটায় বেটেও নেওয়া যায়, যার ইচ্ছে পাটায় বেটে নিতে পারো, বা ব্লেন্ডার করে নিলেও সমস্যা হবে না। এবার আমি ওটাকে এক পাশে রেখে দিয়ে সবজিতে চলে আসছি। সবজিটাকে এখন নেড়ে চেড়ে দিব ভালো মতো, একবার এটাকে নেড়ে চেড়ে দিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ফুলকপি, বেগুন যেটা আমি আলাদা রেখেছিলাম। এখন এগুলো দিয়ে আবার মিশিয়ে নিব। আমার আগের সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে প্রায়।
এখন ফুলকপি বেগুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা টমেটোটাও দিয়ে দিয়েছি, কাঁচা টমেটো কাঁচা মরিচ দিয়ে এবার ভালো করে নেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যখন সবজিটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বেটে রাখা শাক বাটাটা পুরাটাই দিয়ে দিব, দিয়ে একবার ভালো করে এবার আবার মিশিয়ে নিব। আর শাক বাটাটা সবসময় রান্নার শেষের দিকেই দিতে হয়, যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তার কিছুক্ষণ 5 মিনিট আগেই দেওয়া দরকার হয়। কারণ হচ্ছে যে এই না হলে শাক বাটার ঘ্রাণটা চলে যায়। খুব বেশি জাল দিতে হয় না, শাক বাটাটা দিয়ে একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি কড়াইটা একপাশে রেখে বাগারের জন্য চলে যাচ্ছি। বাগারের জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সুন্দর করে আমি ভেজে নিব, ব্রাউন করে ভেজে নিব। সবজিটার এই বাগারটাই খুব টেস্ট বাড়িয়ে দেয়, খুব বেশি মজা হয় বাগারটা দিলে। যেমন পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি চলে যাব বাগারে। এবার কড়াই ঢাকনাটা তুলে সবজিটা একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে এর মধ্যে বাগারটা দিয়ে দিব। বাগারটা অবশ্যই দিবা, বাগারটা দিলে সবজির ঘ্রাণটা আরো বেশি স্ট্রং হয়, খেতে খুব বেশি মজা হয়। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো রান্না একেবারেই কমপ্লিট। তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আমাকে বেশি বেশি করে কমেন্ট করবা। তোমরা কমেন্ট করলে আমি খুব বেশি খুশি হই। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।